নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। নতুন বছর তোমাদের কেমন কাটছে অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু মোটামুটি ওই একই রকমই কেটে যাচ্ছে। আসলে কি বলতো, নতুন বছরের শুরু হোক আর পুরনো বছরের শেষ হোক, আমাদের জীবনটা তো ওই একই রকমের একই নিয়মে চলতেই থাকে। শুধুমাত্র ওই ক্যালেন্ডারের ডেটটুকু বা সালটুকুই পাল্টে যায়, না হলে জীবনটা তো ওই একই রকমই চলতে থাকে, নানান কাজকর্ম, দায়িত্ব, কর্তব্য ওই সবের মধ্য দিয়ে। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। শীতের সকালটা দেখো, চারপাশটা কুয়াশায় ঢেকে রয়েছে। আর এই যে দেখো, ফুলটায় দু রকমের ফুল একটা ডালে ফুটেছে, কি সুন্দর দেখতে না? জানো তো, আমার শীতকালটা কিন্তু বেশ পছন্দের। তার বিভিন্ন কারণের মধ্যে আর একটা কারণ হলো এই যে এত সুন্দর ফুলের বাহার। শীতকাল মানেই এত সুন্দর ফুলের সৌন্দর্য দেখলেই না মনটা একটা ভালো হয়ে যায়। যাই হোক, দেখো সকালে সোনা তো কিছুতেই ঘুম থেকে উঠবে না। ওকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করে এখন এই যে দেখো, একটু চা খেয়ে বসে গেছিলাম আমি আর মেজদি মিলে বড়ি দিতে। শীতকাল মানে তো বাঙালির ঘরে ঘরে বড়ি দেওয়া তো চলতেই থাকে। তো সেই জন্য বসেছিলাম। এদিকে দেখো, আমাদের সঙ্গে সঙ্গে সোনাও চলে এসছে আমাদের হেল্প করতে। ওকে একটা গোটা কড়াই দিতে হবে, আমাদের দেখে দেখে ও নাকি এইভাবে বড়ি ফেটাবে। বারবার ওকে সব কিছুই দিতে হচ্ছে। দেখো না, বসে গেছে আমাদের সঙ্গে। তো চলো এখন বড়ি দেওয়াটা শুরু করি। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আমাদের সবজি বাগানে জল দেওয়া চলছে। ডোডো, তিথি, গোলাপটা দেখ, সেইটা সেন্টটা দেখ কি সুন্দর। ভালো, এটা প্রথমে যখন ফোটে ছোট্ট ছিল বেশ এই রকম, কিন্তু দারুণ গোলাপটা। এই তুলবি নি, দেখো গোলাপ তুলে নিচ্ছে, মেরে ফেলবে তোকে। তো এই যে বাবার সবজি বাগান, এখানে জল দেওয়া চলছে। এই যে বাবা, আমরা স্নান করে এখন রোদ পোহাচ্ছি আর বাবা এখানে গাছে জল দিচ্ছে সবজি বাগানে। লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বরমশাই চলে গেছে ওর ডিউটিতে। ও যাওয়ার পর বেশ কয়েকটা দিন আমি বাবার বাড়িতে ছিলাম, কিন্তু তারপরে না আর সেভাবে কোনো ভিডিও করিনি। আসলে ও চলে যাওয়ার পর মনটা এমন এতটাই খারাপ হয়ে গেছিলো, হওয়াটাই স্বাভাবিক। তো তারপরে সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি। আর কি ভিডিও করব বুঝতেই পারছিলাম না, রোজ রোজ ওই একই সব কিছু দেখাতেও আর ভালো লাগে না। তো সেই জন্য আর সেভাবে কোনো ভিডিওই করিনি। এটা হলো একদম বাড়ি ফেরার দিন, বাড়ি আসছিলাম ওই দিনই ভাবলাম একটু চলো তোমাদের সঙ্গে সারাদিন কি করছি না করছি ওই সব কিছু একটু শেয়ার করি। সকালে তো দেখালাম ওখানে কি করলাম না করলাম। এখন এই যে দেখো, বিকেলবেলা বিকেল বিকেল বেরিয়ে চলে এসেছি, কারণ শীতের সন্ধে খুব তাড়াতাড়ি তো সন্ধে নেমে যায়। তো সেই জন্য দেখো, ওই প্রায় 3:30 নাগাদ টোটো ধরে চলে এসেছিলাম বাড়িতে। আর সত্যি বলতে বরের হাত ধরে বেরিয়ে গেছিলাম। আসার পরে মনটা এতটা খারাপ লাগছিল, বিশেষত এই ঘরটার ভেতরে ঢোকার পরে না সত্যি ভীষণ মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ঠিকঠাক কী সব আছে নাকি। আর এই যে দেখো, আমার এই জানলাটার ভেতরে আমার ওই গাছ দুটো রেখে গেছিলাম, মানি প্ল্যান্টের গাছ দুটো জল ভরে। তো দেখলাম বেশ ভালোই আছে, শুকোয়নি। তো এগুলোকেও দেখলাম বেশ ভালো রয়েছে। যাই হোক, এই যে এখন অনেক কাজ রয়েছে, এগুলো একটু গোছগাছ করব। আর কি জানো তো, এবারে বাড়ি ফিরে মনটা ভীষণ পরিমাণে কষ্ট লাগছিল। প্রায় 2 মাস মতো বাড়িতে ছিল। তো ছোটো ছোটো অনেক স্মৃতি এই বাড়িটার মধ্যে, ঘরটার মধ্যে, তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল আর কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বাইরের দিকে ফুল গাছগুলো দেখতে। ও নিজের হাতেই গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিলো, দেখতে এলাম কত বড় হয়েছে গাছগুলো। তো বেশ পুরনো কয়েকটা দিন আগের এই ভিডিওটা। তো সেই জন্য দেখো, গাছগুলো তখনও বেশ বাড়েনি, এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে সোনা বাড়ি এসে এই যে ওর গাড়ি ফাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে এখন খেলতে। ওখানে মা, জেঠিমা, ঠাকুমা সবাই বসে গল্প করছে, তার মধ্যে আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলো কেমন রয়েছে। তার সঙ্গে যে দেখো, একটা গোলাপ আর এই দুটো গাঁদা চারাও এনেছি নতুন। তো দেখো, মন্দিরের ওপরে সাজিয়ে রেখেছি। আর এই যে এটা হলো বাবার সবজি বাগান, আর তার সামনে আমি এই ফুল গাছগুলো আমি আর বরমশাই মিলে এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম।
শীতকালে একটু বাড়িতে ফুল না ফুটলে কি দেখতে ভালো লাগে বলো? মানে বাড়ি থেকে বেরোলেই বেশ সুন্দর ফুল গাছে ভরে থাকবে, দেখলেই মনটা জুড়িয়ে যায়, তাই না? তো সেই জন্য অনেক শখ করে লাগিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো সন্ধেবেলা ঠাকুরের সামনে সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখন এই যে মা ছেলে মিলে বসে গেছিলাম একটু চা নিয়ে। এরপরে অনেক কাজ রয়েছে, কিছু কাজগুলো করলাম, মানে ঘরদোরগুলো একটু পরিষ্কার করতে হবে, বেশ অনেকটা দিন ছিলাম না তো, নোংরা হয়ে রয়েছে। আর আমি না থাকলেই ঘরটা তো সেভাবে ব্যবহারও হয় না। তাই ভাবলাম চলো এসে আগে একটু চা খেয়ে নিই, কারণ সন্ধেবেলার চাটা তো খেতেই হবে, না হলে কেমন একটা যেন খালি খালি লাগে। তো সেই জন্য দেখো আমিও একটু খাচ্ছিলাম, দেখে সোনারও জেদ হয়েছিল, ও একটু চা খাবে, তাই ওকে একটু বিস্কিট দিয়েছিলাম, ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল। তো চাটা খেয়ে এখন ওই সোনা ওর ঠাম্মির সাথে বসে বসে টিভি দেখছে। ওই ফাঁকে ভাবলাম চলো এখন ব্যাগগুলো এক এক করে বের করি, সমস্ত জিনিসগুলো বের করে একটু গুছিয়ে নিই, তারপরে এক এক করে সমস্ত কাজগুলো করব। তো এই যে দেখো এবারে কিন্তু অনেক কিছু কেনাকাটা করে এনেছি। আসলে যেহেতু তোমাদের দাদাভাই থাকে না সব সময়, তাই আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে আমার সব জিনিসটা রাখার। আর আমাদের এখানে গ্রামের ভেতরে তো সব জিনিসটা চাইলেও কাছে পাওয়া যায় না। তো সেই জন্য দেখো আমি আমার সমস্ত কিছুটা গুছিয়ে আনি। আর এবারে একটা নতুন কড়াই এনেছি, আগের কড়াইগুলো এত পুরনো হয়ে গেছে, ভাবলাম চলো একটা নতুন কড়াই কিনে আনি। তো এই যে ওইগুলো এক এক করে বের করে এনেছি, তার সঙ্গে এই যে বড়ি দেওয়ার জন্য একটা নতুন কাপড়ও বানিয়ে এনেছি। তো চলো এগুলো এক এক করে এখন বের করে ফেলি। ওদিকে তো আমি আমার নিজের মতো সমস্ত জিনিসপত্রগুলো গোছগাছ করছিলাম, তারই ফাঁকে দেখলাম সোনা এসে তার সমস্ত খেলনা জিনিসপত্রগুলো ঢেলে একদম একাকার করে দিয়েছে। ওগুলো গোছাতে না গোছাতে আবার এই যে এগুলো বিছিয়ে ফেলেছে। তো সব কিছু এখন পরিষ্কার করব। তো চলো আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।